বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসল তেজকে শেষ করে দিল নকল তেজ সার্থক? হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে আসল তেজ নকল তেজকে বলে, তুমি এখানে কি করছো? তখনই সার্থক বলে, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। যেইভাবে তোমার বাড়ির পরিচয়, তোমার সব কিছু আমি কেড়ে নিয়েছি, তোমার চেহারা, তোমার বউ সুধাময়ী সবাইকে যেমন কেড়ে নিয়েছি, তেমনভাবেই তোমার সঙ্গে দেখা করতে এসেছি। তখন তেজ বলে, একদম বাজে কথা বলবে না, একদম না। কি চাও তুমি, কি চাও? তখনই সার্থক বলে, আমি কি চাই? আমি তো ওই বাড়িঘর সবকিছুর উত্তরাধিকারী হতে চাই, আর সুধাময়ীকে নিজের করে পেতে চাই। বুঝতে পেরেছ? সুধাময়ী শুধুমাত্র আমার হবে। তখনই তেজ প্রচণ্ড রেগে যায় আর বলে, একদম সুধার আশেপাশেও যাওয়ার চেষ্টা করবে না, তাহলে তোমাকে আমি শেষ করে দেব তোমাকে আমি। সুধাকে ধরবে না তুমি। তখনই সার্থক হাসতে থাকে আর বলে, তাই নাকি? সব কিছু ভুলে গেলেও সুধাকে ভোলনি, তাই না? সুধার প্রতি ভালোবাসাটা সে আগের মতোই আছে। পাগলের মতো ভালোবাসো তুমি সুধাকে, আমি জানি তো। তাই সব কিছু ভুলে গিয়েও সুধাকে তুমি ঠিকই মনে রেখেছ। কিন্তু সুধা তো আর তোমার থাকবে না, সুধা আমার থাকবে। কারণ সুধা তো ডিভোর্সি ছিল, তোমার বউ ডিভোর্সি ছিল। তখন তেজ বলে, ডিভোর্সি মালে? তখন সার্থক বলে, হ্যাঁ, তুমি জানো না তোমার বউ তো ডিভোর্সি ছিল? সে অনেক লম্বা ঘটনা। তোমার বউয়ের এক জায়গায় বিয়ে হয়েছিল। তোমার বউ ছিল তো গরিব ঘরের মেয়ে। তখন তার বিয়ে হয় একটা ভালো পরিবারে। তখনই সেখানে তার স্বামী তার ওপর অত্যাচার করত, মারত, তারপরে রাগারাগি করত, অনেক অত্যাচার করত। তখন সুধা সে সবকিছু সহ্য করতে না পেরে একদিন সেখান থেকে পালিয়ে যায়। আর পালিয়ে যেতে গিয়ে গুন্ডাদের কবলে পড়ে। আর সেখান থেকে বাঁচার জন্য ট্রেনে উঠে পড়ে। আর ট্রেনে উঠলেই না তার দেখা হয় তেজের সঙ্গে। দুজনের সঙ্গে দেখা হয়। আর তেজ নায়িকাকে বাঁচিয়ে নেয়, মানে সুধাকে গুন্ডাদের মেরে তারপরে বাঁচায়। তারপরে ২ বছর পরে আবার এক বিয়ের অনুষ্ঠানে সুধার সঙ্গে তেজের দেখা হয়। আর সেখান থেকেই তেজ সুধাকে ভালোবেসে ফেলে। যখনই ওই তেজের ঠাম্মি জানতে পারে যে তার নাতি প্রেমে পড়েছে, তখনই সুধার সঙ্গে তেজের বিয়ে দিয়ে দেয়। তারপরে তেজ কিন্তু জানার পরে, যখন জানতে পেরেছে যে সুধা ডিভোর্সি, তখন কিন্তু অনেক রকম ঝামেলা করেছিল। কিন্তু সুধা নিজের ভালোবাসা দিয়ে ঠিকই তেজের মন জয় করে নেয়। তখন তেজ সবার বিরুদ্ধে গিয়ে সুধার পাশে দাঁড়ায়। আর এমনকি সুধার এক্স হাজব্যান্ড তার বিরুদ্ধেও গিয়ে দাঁড়ায়। তখনই তেজ বলে, তুমি এসব কিছু জানলে কি করে? তখনই সার্থক বলে, হ্যাঁ, এটাই তো বড় প্রশ্ন, যে আমি এত কিছু কি করে জানলাম। কারণ আমি সব কিছু জানি। কারণ আমি হলাম সেই সুধার এক্স হাজব্যান্ড, তোর ভাই স্বার্থ। তখন তো তেজ এই কথাগুলো শুনে চমকে যায় আর বলে, কি বলছো তুমি? ওদিকে দেখা যাবে সুধা বারবার করে তেজের ফোনে ট্রাই করতে থাকে। তখন ঝিনুক বলে, জামাইবাবুকে পেলি? তখন সুধা বলে, না, আর নকল তেজকেও কোনোভাবে ফোনে পাচ্ছি না। আমার মনে হচ্ছে কোনো বিপদ আসতে চলেছে। আমাকে যেতে হবে ঝিনুক, আমাকে যেতে হবে। তখন ঝিনুক বলে, না না দিদি, তোর শরীরের এই অবস্থা, যাওয়ার দরকার নেই। তখনই দেখা যাবে আশুতোষের মা একটা ব্যাগ নিয়ে আসে আর বলে, এটা না সুধাময় নামে এসেছে, এটা কি? তখন ঠাম্মি বলে, দেখি তো এটা কি। তখন ঠাম্মি সে প্যাকেটটা সবার সামনে খোলে। তখন বলে, এটার মধ্যে এসব কি আছে? তখন ঠাম্মি ছবিগুলো হাতে নেয় আর একটা চিঠিও পায়। তখন ছবিতে তো স্পষ্ট দেখা যাচ্ছে যে তেজ আর সুধা একটা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। তখন তো সুধা এ কাণ্ড দেখে তাকিয়ে থাকে। তখন ছোটকা আসে আর এসে বলে, মা এসব কি, দেখি তো। তখন ঠাম্মি বলে, দেখ তো কি চিঠি। তখন ছোটকা সবার সামনে চিঠিটা পড়ে শোনায়। চিঠিটা লেখা ছিল, সুধা, আমার আর তোমার বিশেষ মুহূর্তের ছবিগুলো আমাদের মনে রাখার জন্য রেখে দিলাম, তাই তোমার কাছে পাঠিয়ে দিলাম। আর তুমি, তোমার আর আমার বিশেষ মুহূর্তের ফল, তোমার বাচ্চা। তুমি বাচ্চা, আমাদের বাচ্চা তোমার গর্ভে আছে। ইতি, তোমার বিচ্ছু। তখন তো বিচ্ছুর নাম শুনে সবাই হা করে তাকিয়ে থাকে সুধার দিকে। ওদিকে দেখা যাবে তেজ সার্থককে বলে, এটা কি করে সম্ভব হতে পারে? তুই তো মারা গিয়েছিলি, তাহলে তুই বাঁচলি কি করে? তখনই সার্থক বলে, এটাই তো, আমি কি করে বাঁচলাম? কি ভেবেছিস আশুতোষের একটা গুলিতেই আমি মারা যাব? না, আমার না অনেক প্রতিশোধ নেওয়া বাকি ছিল। সেই জন্যই হয়তোবা ভগবানও আমার সঙ্গে ছিল, তাই আমি মরিনি। আমাকে যখন মর্গে নেওয়া হচ্ছিল না, তখনই আমার পরিচিত একটা কাছের কনস্টেবল সে দেখতে পায় যে আমি জীবিত আছি। তাই সে ভাবতে পেরেছে যে আমাকে বাঁচাতে পারলে সে অনেক টাকা পাবে। তাই তো সে আমাকে সেখান থেকে পাল্টে দেয়, সরিয়ে দেয়। তারপরেই তো আমি ধীরে ধীরে সুস্থ হই। তারপরে এখন এসেছি একদম ভালোভাবে তৈরি হয়ে বদলা নিতে, তোর ওপর আর তোর সুধাময়ের ওপর। তখন তেজ বলে, না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আর তখনই সার্থক বলে, হ্যাঁ, হতে তো পারে, অবশ্যই। আগে তোর সন্তানকে আমি শেষ করব। তখন তেজ বলে, তুরিকে একদম, তুই গায়ে হাত দিবি না তোর। তখনই সার্থক বলে, ও, তোকে একটা সুখবর দেওয়াই হয়নি, সুধাময় তো আবার প্রেগনেন্ট, তোর বাচ্চার মা হতে চলেছে সুধাময়ী। তখন তেজ বলে, কি কি বলছিস তুই? তখনই সার্থক বলে, হ্যাঁ, তাই তোর বাচ্চাকে তো আমি দুনিয়াতে আসতে দেব না, ওই বাচ্চাকে আমি শেষ করে দেব। তারপরে সুধাকে এত অত্যাচার করব না যে সুধা সারা জীবন মনে রাখবে। সুধার অত্যাচারের দিন শুরু।
তখনই তেজ বলে, তুই আমার বাচ্চার কিচ্ছু করবি না, আমার বাচ্চার সুধাময়ের কিচ্ছু করবি না তুই সার্থক। তখন সার্থক বলে, তুই তো আর বলার অবস্থাতেই থাকবি না। তখনই তেজ বলে, তাহলে তুই আজকে কেন এসব কিছু বললি আমাকে? তখন সার্থক বলে, কারণ তুই তো আর বেঁচে থাকবি না, মরার আগে তো সব সত্যিটা জানা দরকার ছিল, তাই তো আমি তোকে জানিয়ে দিলাম। বুঝতে পেরেছিস? ওই সুধাকে আমার পায়ের কাছে রাখব, আর সব কিছুর উত্তরাধিকারী হব আমি। সুধা জীবনেও আর আমার ভাত থেকে বেরোতে পারবে না। সুধাকে আমি নিজে আপন করে নেব। তখন তেজ বলে, পারবি না, তুই পারবি না, কিছুতেই পারবি না। তখন এই বলেই তেজ প্রচণ্ডভাবে রেগে যায় আর বলে, তোকে আমি শেষ করে দেব। এই বলেই সার্থককে কিছু করার আগে সার্থক একটা লাঠি দিয়েই তেজের গায়ে মারে। তখন তেজ সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। তখন সার্থক বলে, কি ভেবেছিস তুই আমাকে মারবি? না, আজকে না আমি তৈরি হয়েই এসেছি, তোকে আমি শেষ করে দেব। এই বলেই তেজকে জলের মধ্যে চুবিয়ে ধরে সার্থক আর বলে, এই তো আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই তুই চিরতরে এই পৃথিবী ছেড়ে চলে যাবি, তোকে আমি শেষ করে দেব, তোকে তো আমি থাকতে দেব না, আমার জীবনের সবথেকে বড় কাটা হলি তুই। এই বলে জলের মধ্যে ইচ্ছে মতো চুবিয়ে রাখে সার্থক তেজকে। আর ওদিকে দেখা যাবে চুমকি অপেক্ষা করছে তেজের জন্য আর বলে, বিচ্ছু আসছে না কেন, কি ব্যাপার? তখনই পায়েল বলে, কিরে চুমকি, কি হয়েছে? তখন চুমকি বলে, দেখো না, বিচ্ছু তো এখনও আসছে না, ওর আবার কোনো বিপদ হলো না তো? আমি গিয়ে দেখি। কিন্তু ওই মহিলা কিছুতেই চুমকিকে আসতে দেয় না। ওদিকে সার্থক জলের মধ্যে ডুবিয়ে রাখতে রাখতেই হঠাৎ করেই নিস্তেজ হয়ে যায় তেজ। তখন তেজকে ছেড়ে দেয় সার্থক। তখন তেজ মাটিতে লুটিয়ে পড়ে। তখন সার্থক বলে, আজকে তোমার খেলা শেষ করে দেব। তখন দুজন লোককে ডাকে সার্থক ডেকেই বলে, এবার চারদিকে আগুন লাগিয়ে দে। তখন কেরাসিন চারদিকে ছিটাতে থাকে সার্থক আর সার্থকের লোকেরা। তখন সার্থক বলে, আমি নিজের হাতে তোকে শেষ করব, নিজের হাতে। তখন তেজের চারপাশে কেরাসিন দিয়ে দেয় আর তখনই আগুনটা দিয়ে দেয় সার্থক আর বলে, আজকে থেকে এই তেজ সারা জীবনের জন্য শেষ হয়ে গেল, আগুনে পুড়েই তেজের চ্যাপ্টার ক্লোজ করে দিলাম আমি। এই বলেই সার্থক হাসতে থাকে আর ওইদিকে চারদিকে আগুন জ্বলতে থাকে। অন্যদিকে দেখা যাবে তেজের মা সে চিঠিটা পড়ে। তখন চিঠিটা পড়ে আর ছবিগুলো দেখেই চমকে যায় আর বলে, এসব কি সুধা, এসব কি? তখন সুধা বলে, বিশ্বাস করো, এসব কিছু মিথ্যে। তখনই আশুতোষের মা বলে, ছবিগুলো তো সত্যিই দেখা যাচ্ছে, তার মানে এটা তেজের সন্তান নয়, তুমি ওই বিচ্ছুর সন্দেহ মুখ কালা করে এসেছ, এ বিচ্ছুর সন্তান। তখন সুধা বলে, চুপ করুন আপনি, চুপ করুন। তখনই আশুতোষের মা বলে, চুপ করব মানে? এখানে তো দেখাই যাচ্ছে তুমি ওই ছেলের সঙ্গে কি করেছ, আর সেই সন্তান কিনা নিজের গর্ভে রেখেছ। আর এদিকে তেজ কত খুশি ছিল। তখনই ঝিনুক বলে, চুপ করুন আপনি, এত কথা বলছেন কেন? দিদি তো আপনার পক্ষ নিয়েছিল, আর আপনি কিনা দিদুর বিপক্ষে কথা বলছেন। ওদিকে তেজের মা বলে, এখানে তো ছবিগুলো স্পষ্ট দেখা যাচ্ছে যে ও আরেকজনের সঙ্গে, আর চিঠিটা সেটা তো আর মিথ্যে হতে পারে না। তখন সুধা বলে, না মা, আমি আপনাকে বুঝিয়ে বলছি, আপনারা যেটা ভাবছেন ভুল ভাবছেন। তখনই কাকাবাবু বলে, শোনো, তুমি একদম কথা বলবে না, এখানে যা দেখার সেটা তো স্পষ্ট দেখা যাচ্ছে, তুমি কি না আবার বানিয়ে বানিয়ে কথা বলছো? তখনই সুধা বলে, বিশ্বাস করো, এটা তেজ নয়, আর এটা হলো নকল তেজ, আসল তেজকে আমাদের খুঁজে বের করতে হবে। আর বিচ্ছু কখনো এরকম কাজ করতে পারে না, তেজ কখনোই তার সুধাময়ের সম্মান নষ্ট করতে পারে না, আমাকে তেজের কাছে যেতে হবে। তখন ঠাম্মি বলে, খবরদার, এই বাড়ি থেকে তুমি একদম বেরোবে না, আমি তোমাকে বলে দিচ্ছি। কিন্তু তুমি আমাকে আগে বলো তো, এই ছবিগুলো কি সত্যি? তোমার গর্ভে যে সন্তান, সেটা কি তেজের নাকি এই বিচ্ছুর? বলো তো আমাকে। তখন সুধা বলে, ঠাম্মি, আমি আপনাকে কোনোরকম কোনো কৈফত দিলেও আপনি বিশ্বাস করবেন না, তবে আমি আপনাকে এতটুকু বলতে পারি যে এই সুধাময়ী তেজকে ছাড়া আর কাউকে কোনোদিনও ভরসা করেনি, আর তেজকে ছাড়া সে কোনোদিনও কাউকে ভালোবাসেনি, তাই এই সন্তান তেজের, আপনাকে আমি বলছি। কিন্তু কিন্তু আপনাকে আমি পরে সবটা বুঝিয়ে বলবো, প্রমাণ ছাড়া আপনারা তো কিছু শুনবেন না। তখনই ঠাম্মি বলে, মানে তোমাকে আমি যেটা জিজ্ঞাসা করেছি সেটা বলো, এই বাচ্চা কি বিচ্ছুর নাকি আমার দাদুভাই তেজের? বলো তুমি, না হলে এই বাচ্চা যদি তেজের না হয়, তাহলে এই বাচ্চাকে আমি কিছুতেই বাড়িতে আসতে দেব না, এটাকে আমি শেষ করে দেব। তখনই সুধা বলে, ঠাম্মি, আমি কখনো মিথ্যে কথা বলি না, আপনি জানেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।